ভাগবত স্পষ্ট বলেছেন, কোনো নেতা সমাজ বদলাতে পারে না। আমাদের এখানে রাজা ও মহারাজের কথা চলে না। অনেক হয়েছে। মানুষ সেই রাজাকেই মনে রাখে যিনি বাবার নির্দেশে 14 বছর বনে ছিলেন। তার ভাই দাদার পাদুকা নিয়ে প্রজা পালন করেছিলেন। দাদা ফিরে এলে সেই রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। সেটাই মানুষ মনে রেখেছে। এখানে ধনী লোকের কথা চলে না, পুরো দেশ একজন মানুষের নাম চলে। তিনি কিন্তু 1 টাকাও উপার্জন করেননি। তিনি কোথাও নির্বাচিত হয়েও আসেননি। গুণ এবং কাজের জন্যই তিনি চিরকাল মানুষের মনে থেকে যাবেন। তার নাম স্বামী বিবেকানন্দ। মহাভারতের কাহিনী উল্লেখ করে ভাগবত সত্যি অর্জুন এবং কৃষ্ণের শিকারে যাওয়ার এই কাহিনী শোনান। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কিভাবে শিকারে গিয়ে তারা 3জনে বনে রাত কাটিয়েছিলেন সেইখানেই। রাতে সকলে একসঙ্গে ঘুমাননি, 2জন করে ঘুমাচ্ছিল, একজন জাগছিলেন পালা করে। সেই রাতে কিভাবে এক হানাদার রাক্ষস সাত্কি এবং অর্জুনের নির্বুদ্ধিতায় আঙুলের আকার থেকে বাড়তে বাড়তে তালগাছে আকারে পৌঁছায় এবং শেষে শ্রীকৃষ্ণ বুদ্ধিমত্তা সে আবার কিভাবে ছোট হয়ে গিয়ে বন্দী হয়, সেই কাহিনী শোনান মহান ভাগবত। তারপর তাৎপর্যপূর্ণভাবে বলেন, আমাদেরও এইভাবে বুঝে নিতে হবে আমাদের শক্তি কিসে এবং তাকে কিভাবে আরও বাড়বে। বুঝে নিতে হবে রাক্ষসের শক্তি কিসে বাড়ে, বুঝে নিয়ে সে ফাঁদে আর পা দেব না। ভাগবত আরও বলেন, ভারতের সামনে এই মুহূর্তে অনেক সমস্যা। আমাদের ধৈর্য ধরে তার মোকাবিলা করতে হবে। সমস্যা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু মোকাবিলার আদর্শ কৌশল কোনটা সেটা আমাদের বুঝে নিতে হবে।